তীব্র দাবদাহে পড়ছে দেশ। রেকর্ড 43.8 ডিগ্রি তাপমাত্রা যশোরে। হিট স্ট্রোকে এক সপ্তাহে 10 জনের মৃত্যু। স্কুল মাদ্রাসা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বহাল থাকছে বৃহস্পতিবার পর্যন্ত। এবং সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক। উপজেলায় দলের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আসতে পারে কঠিন সিদ্ধান্ত। সবাইকে স্বাগত এশিয়ান নিউজের দর্শক। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। দিন দিন তাপপ্রবাহ বেড়েই চলছে। আজ সর্বোচ্চ 43.8 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। তবে আবহাওয়া অফিস বলছে আগামীকাল রাত থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। 4 থেকে 5 মে সারা দেশে বৃষ্টি হতে পারে। সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, দেশে চলমান তাপপ্রবাহ বুধবার রাত থেকে কমতে শুরু করবে। পরদিন দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। সেদিনই কমবে সারা দেশের তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে 10 মে পর্যন্ত। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, বিশেষ কোনো জেলায় দরকার হলে হিট অ্যালার্ট জারি করা হবে। এদিকে আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 50.5 ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হচ্ছে আরও বেশি। চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। ফলে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল মাদ্রাসার ছুটি বহাল থাকছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের আপিল না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রমজান, ঈদ উল ফিতর ও তীব্র তাপপ্রবাহের কারণে 7 দিন সহ মোট 1 মাস 3 দিনের ছুটি শেষে রোববার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল, কিন্তু অনেক জায়গায় শিক্ষার্থী ও শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ায় সেসব এলাকায় গরমের তীব্রতা বেশি। সেই এলাকার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার নতুন করে 27 জেলার স্কুল মাদ্রাসা একদিন বন্ধ ঘোষণা করা হয়। প্রশাসনের নাকের ডগায় হাসপাতালের আঙিনায় অস্বাস্থ্যকর খোলা পরিবেশে খাবারের পসরা সাজিয়ে দেদারসে বিক্রি করছেন হকাররা। যেখানে তীব্র দাবদাহে বাইরের খাবার গ্রহণে কড়া নিষেধাজ্ঞা দিচ্ছেন খোদ চিকিৎসকরা, সেখানে কিভাবে চলে এসব অস্বাস্থ্যকর খাবার, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। টানা তাপপ্রবাহে এক ধরনের দুর্যোগের মধ্য দিয়েই সময় পার করছে পুরো দেশ। একদিকে গরমের তীব্রতা, অন্যদিকে এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রোগবালাই। ফলে বাইরের খোলা পানি, শরবত, আখের রস এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়া পরিহার করার পরামর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসক সহ হাসপাতাল সংশ্লিষ্টরা। আমাদের পরামর্শ বরাবরই হাইজিনিক খাবার দাবার, স্বাস্থ্যকর পরিবেশে খাবার দাবার। আমাদের ফুটপাতে অবশ্যই স্বাস্থ্যকর খাবার দাবার থাকে না, কারণ এখানে ফুটপাতে যে ধুলাবালির মিশ্রণ ঘটে সেটাতে খাবারকে দূষিত করে, জীবাণু দিয়ে দূষিত করে। ঠিক সেই সময়ে হাসপাতালের ভিতরেই চোখে পড়ছে এমন দৃশ্য, যেখানে হাসপাতাল সংশ্লিষ্ট অনেকেই গ্রহণ করছেন এমন অস্বাস্থ্যকর খাবার। কিন্তু দেশের স্বাস্থ্য খাতের বিশেষ মুহূর্তে কয়েকটি হাসপাতালের মধ্যে যে হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান এখনও রেখে যাচ্ছে, সেই হাসপাতালের আঙ্গিনায় কিভাবে এসব অস্বাস্থ্যকর খাবার বিক্রি হয় জানতে চাইলে হাসপাতালটির পরিচালক বললেন, ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে ঢুকতেছিল আপনাকে, দেখলাম আশপাশে সব বাইরের খাবারের দোকান, সব শরবতের দোকান, এবং আপনার হাসপাতালে মানুষ বেরিয়ে ওই খাবারগুলো খাচ্ছে। এটা নিয়ে আসলে আপনার কি বলবার আছে? আসলে প্রয়োজনের তাগিদেই মানুষ এখানে খাচ্ছে। যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ বাইরে হোটেল থাকতো বা কস্টিংয়ের একটা ব্যাপার আছে, ফুটপাতের খাবার দাবারগুলো এখানে খুব সাধারণ মানুষ আসে, তারা হয়তো ঠেকায় পড়ে এই খাবার দাবারগুলো।
এসব খাবার গ্রহণের ফলে ডায়রিয়া, আমাশয় সহ মৃত্যু ঝুঁকি থাকলেও কেন এসব খাবার গ্রহণ করেন জানতে চাইলে ভোক্তারা জানালেন নানান বাহানার কথা। কোনো পানি টানি কিছু আনি নেই, জন্য লেবু শরবত খাইতে মন চাইছিল, জন্য খাইছি। কোন খারাপ ভালো কোনটা সেটা কিছুই বুঝতে পারি না। না খায় তো কোনো উপায় নাই, এখন কি করব বলেন? অসুস্থ তো হই না, হইলে তো বুঝতে পারতাম যে এটা ক্ষতি করে। এদিকে এখনও প্রতিদিন গরমে হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসছেন এসব হাসপাতালগুলোতে। তো অনেক সমস্যা হচ্ছে আমাদের, বৃদ্ধ মানুষ আছে, এদেরকে বিশেষ করে বৃদ্ধ যারা তাদের আরও সমস্যা হইতেছে বেশি বেশি। নিউমোনিয়ার আছে, তারপরে শ্বাসকষ্ট আছে, হার্টের সমস্যা আছে। এখানে প্রচণ্ড তাপদাহে বিভিন্ন ধরনের রোগ নিয়ে আমাদের হাসপাতালে প্রচুর রোগী আসতেছে। তার মধ্যে যেসব রোগী আমাদের সাধারণত কমনলি আসতেছে, জ্বর, ঠান্ডা, কাশি প্লাস আপনার কিছু ডায়রিয়া জনিত রোগ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের সব রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, 2001 সালে ক্ষমতার পরিবর্তনের পর বন্ধ করে দেওয়া হয় প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার পাওয়ার জননন্দিত উদ্যোগ কমিউনিটি ক্লিনিক। এটি ছিল তৎকালীন সরকারের প্রতিহিংসামূলক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। নির্বাচনের ক্ষমতার পট পরিবর্তন পর বন্ধ করে দেওয়া হয় প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার জননন্দিত এই উদ্যোগটিকে, যেটা আমি আগেই বলেছি। এটা ছিল তৎকালীন সরকারের একটি প্রতিহিংসামূলক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত। রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ। সরকার ও রাজনীতিবিদদের সকল সিদ্ধান্তের ক্ষেত্রেই জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। সিদ্ধান্ত কে বা কারা বা কোন সরকার নিল সেটি বড় কথা নয়, বড় কথা হচ্ছে সিদ্ধান্তটি জনস্বার্থে নেওয়া হয়েছে কি না। আওয়ামী লীগ প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উদযাপন সহ 1.5 ডজন বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেছে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। আজ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলন এবং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে দলীয় এমপি মন্ত্রীর স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। গতকাল আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলীয় প্রধান শেখ হাসিনা। জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে ভোট উপস্থিতি বেশি আশা করছে নির্বাচন কমিশন। তাই রিটার্নিং কর্মকর্তা সহ সকল প্রশাসনিক কর্মকর্তাদের কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনিসুর রহমান। দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 6ষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, যে কোনো অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম হলে ভোট বাতিল করার ক্ষমতা আছে নির্বাচন কমিশনের। প্রাতিষ্ঠানিক কলকারখানা কোনো শিশু শ্রম নেই বলে দাবি করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, শিশু শ্রম নিরসনে মালিকদের সচেতন করা হচ্ছে। সকালে সচিবালয়ে মহান মে দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইনটি শ্রমিক বান্ধব করা হবে। এতে আইএলও কিছু সংযোজন করেছে, তাদের অনুরোধে আইনটি পাশ হওয়ার ক্ষেত্রে একটু বিলম্ব হচ্ছে। সংসদের আগামী অধিবেশনে বাজেট অধিবেশনে এটি পাশ হয়ে যাবে বলে জানান। শ্রম আইন নিয়ে প্রতিমন্ত্রী জানান যে শ্রম আইন না মানলে মানবাধিকার প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে এবং একই সাথে লেবার কোর্টের মাধ্যমে মামলা করতে পারবে শ্রমিকরা। আমরা এগুলো অবশ্যই তদারক করি এবং আইন না মানলে আমাদের লেবার ল আছে, কোর্ট আছে, লেবার কোর্ট আছে, সেখানে তারা মামলা দায়ের করতে পারে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা দেশকে বর্তমান সরকার জিম্মি করে রেখেছে। তিনি অভিযোগ করে বলেন, প্রশাসন, বিচার বিভাগ শেখ হাসিনার ভাষায় কথা বলেন। দুপুরে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্রযন্ত্র দিয়ে জনগণকে বন্দী করে দেশ শাসন করছে শেখ হাসিনা। রিজভী বলেন, শিক্ষামন্ত্রীর প্রতিটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত, অথচ তিনি এই তীব্র তাপদাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ছবক দিচ্ছেন। আজকে যেমন শেখ হাসিনা সারা বিশ্বে মানুষ বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলেছে এখানে আইন নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগ এখানে ঠিকমতো কাজ করছে না, এবং এইখানে একটা ব্যক্তির ঈর্ষার কারণে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, যিনি বারবার গণতন্ত্রকে উদ্ধার করেছেন, তাকে বন্দী করে রাখা হয়েছে। অস্ত্র মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীমের জামিন ঘিরে ফের প্রতারণা করা হয়েছে। এর ফলে তার আইনজীবী নিখিল কুমার সাহা আগামী এক সপ্তাহ কোনো মামলা লড়তে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। সেই সঙ্গে জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। আজ জি.কে. শামীমের জামিনের আদেশ কার্যতালিকার 4 নম্বর সিরিয়ালে ছিল, যা দেখে অবাক হয়ে যান প্রধান বিচারপতি। পরে আইনজীবী নিখিল কুমার সাহাকে এজলাসে ডাকেন প্রধান বিচারপতি। এ সময় নিখিল কুমার সাহাকে এক সপ্তাহ মামলা না লড়তে নির্দেশ দেন প্রধান বিচারপতি। সংবাদের এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। মুন্সিগঞ্জ সদরের কাগজিপাড়া এলাকায় বাকি না দেয়ায় মোশাররফ হোসেন নামের এক মুদি দোকানদারকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কাউন্সিলর ছোট ভাই মোহাম্মদ রুবেলের বিরুদ্ধে। এই ঘটনায় রুবেলকে আটক করেছে পুলিশ। মোশাররফের বোন রুবি আক্তার জানান, রাত 1:30টার দিকে মীরকাদিম পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেলের ছোট ভাই রুবেল বাকিতে চিপস চান। তিনি বাকি দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। পরে এক পর্যায়ে দোকান থেকে বের করে মোশাররফের শরীরে বিভিন্ন অংশে ধারালো ছুরিতে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক অমল দাস জানান, এই ঘটনায় হত্যার সাথে জড়িত রুবেলকে সাথে অভিযান করে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের বাফেলোতে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ড্যাল ও কিউমিংস নামের 31 বছর বয়সী ওই যুবককে সোমবার বাফেলো সিটি কোর্টের জজ স্যামুয়েল পি ডেভিসের এজলাসে হাজির করা হয়। সেখানে এরিক কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল জে কিনের আবেদনের 3 মে পর্যন্ত আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক। গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি অটোমেটিক রাইফেল জব্দের কথা জানিয়ে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলেন, অস্ত্রটি বেআইনিভাবে তার দখলে ছিল। 2 বাংলাদেশিকে হত্যায় সেটি ব্যবহার করা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। লাতিন আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। পেরুর উত্তরাঞ্চলে কাচামার্কার আন্দিয়ান অঞ্চলে গর্তযুক্ত ময়লা রাস্তায় এই ঘটনা ঘটে এবং বাসটি প্রায় 650 ফুট গভীরে পড়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, 50 জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়ে যায় এবং আরোহীদের কয়েকজন পানিতে ভেসে গেছে। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে রয়েছেন এবং সেখান থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এই দুর্ঘটনা ও প্রাণহানির পর সেলেন্টিন পৌরসভা 48 ঘন্টার শোক ঘোষণা করেছে। গত বছর দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় 3100 জনেরও বেশি প্রাণহানির তথ্য নিবন্ধিত করা হয়েছে। তীব্র তাপদাহে পেটের তাগিদে রাস্তায় বের হওয়া শ্রমজীবী, মেহনতি ও সাধারণ মানুষ এবং পথচারীদের মাঝে রাজধানীর বাইরে প্রথমবারের মতো চট্টগ্রামের বিভিন্ন স্পটে ইস্টার্ন ব্যাংক
পিএলসির উদ্যোগে বিশুদ্ধ ঠান্ডা পানীয় বিতরণ করা হয়েছে। আজ নগরীর আগ্রাবাদ জিএসসি মোড় ও নিউ মার্কেট আশপাশের এলাকায় এসব ঠান্ডা পানীয় বিতরণ করেন চট্টগ্রামে কর্মরত ব্যাংক কর্মকর্তা। দেশে বিরাজমান এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা এসব বিশুদ্ধ পানি বিতরণ করছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে গরমের তীব্রতা যতদিন থাকবে ততদিন চট্টগ্রামে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে আলোর ঠিকানা ক্লাব কর্তৃক আয়োজিত শেখ রাসেল দিবারাত্রি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মাদারবাড়ি বালুরমাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সহ আরও অনেকে। খেলায় বায়াতুল জান্নাত একতা সংঘ টাই ব্রেকারে পোস্তরপাড় একতা সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এবার খেলার খবর। বাংলাদেশ সেনাবাহিনীর ভলিবল প্রতিযোগিতা 2024-এর সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রামু সেনানিবাসে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট 16টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন হয়। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। তীব্র দাবদাহে পড়ছে দেশ। রেকর্ড 43.8 ডিগ্রি তাপমাত্রা যশোরে। হিট স্ট্রোকে এক সপ্তাহে 10 জনের মৃত্যু। স্কুল মাদ্রাসা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। বহাল থাকছে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি। এবং সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক। উপজেলায় দলের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আসতে পারে কঠিন সিদ্ধান্ত। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।